দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ পাক এখানে জিকিরের কথা বলেন ফাযাক্কির। এই যে জিকির, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিকির মানে আল্লাহ বলেন উপদেশ দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? উপদেশ, কোরআনের উপদেশ। কিসের উপদেশ? একে তো হচ্ছে কোরআন শিখতে হবে, দ্বিতীয় হচ্ছে কোরআন শরীফে যে কথাগুলো আছে এগুলো থেকে আমাদের শিক্ষা নিয়ে তা আমল করতে হবে। এই দুই নম্বর কথা নিয়ে লম্বা ব্যাখ্যা, আমি 2 মিনিটের ভিতরে কথা শেষ করে দিচ্ছি। দেখেন, এই দেশে অনেক চোর ডাকাতকে জেলে নিয়ে পিটানো হয়েছে, চোর ডাকাত হয়ে বেরিয়েছে, ঘটনা আছে না নাই? কিন্তু কোরআনের তাফসীর শুনে মানুষ আগে ছিল ডাকাত, এখন ইসলামী আন্দোলনের কর্মী, আছে না নাই? আগে ছিল চোর, বদমাশ, মাদক, ইয়াবা সেবন, তার ঘুম হতো না, কিন্তু এখন আল্লাহর কোরআন ছাড়া, আলেম ছাড়া কিছু বোঝে না। জোরে বলেন ঠিক না বেঠিক? কিসের উপদেশে? আল্লাহর কোরআনের উপদেশে। 3 নম্বর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সেটার ব্যাখ্যা করে বলছেন সূরা জুমআতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, জুমার দিন যখন নামাজের দিকে ডাকবা, ফাসআউ ইলা যিকরিল্লাহ, যে জিকির শব্দ আছে না, যিকরিল্লাহ, এই যে জিকির, আল্লাহ বলেন আল্লাহ জিকিরের দিকে দাও, তার মানে তোমরা নামাজের দিকে দাও। তার মানে জিকির শব্দের অর্থ হচ্ছে নামাজ। জিকির শব্দের অর্থ কি? নামাজ। তৃতীয় অর্থ, নামাজ যদি কেউ না পড়েন তার জিকির আদায় হলো না। নামাজ যদি কেউ না পড়ে সে ব্যক্তি আল্লাহর কাছে বান্দা হতে পারলো না। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নামাজ ঈমানদার আর কাফেরের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। কি? নামাজ। নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ যদি না পড়ে তাহলে কিয়ামতের মধ্যে জিজ্ঞেস করেন মা সালাকাকুম ফি সাকার, আপনি বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে আসার প্রধান কারণ হচ্ছে আমি নামাজ পড়ি, এই প্রধান কারণ। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর যে কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বললেন আল্লাহর আইন থেকে, আল্লাহর কোরআনের আইন থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, দুনিয়ার তন্ত্র মন্ত্র সব মেনে নিল, অথচ আল্লাহর কোরআন তার ভালো লাগে না, আল্লাহর কোরআনের আইন তার কাছে ভালো লাগে না, আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনকে সংকীর্ণ করে দেব। টাকা পয়সা কামাবে কিন্তু জীবনে কোনোদিন সে শান্তি পাবে না। 10 লাখ কামাবে, অ্যাক্সিডেন্ট হইয়া পাওয়া একটা ভাঙা যাবে একদিন, সন্তান একটা প্রতিবন্ধী, বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ, টাকা আছে কিন্তু বিপদের শেষ নাই। আর গরিব দেখবেন দৈনিক 500-1000 টাকা হালাল কামায়, খাবার দেখবেন আরামে খায়, ঘুম কত আরামের ঘুম, কারণ তার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ! এই যে শান্তি দেওয়ার মালিক কে? টাকা পয়সা থাকলে শান্তি আসে? তাহলে 4 নাম্বার আমি বললাম যিকরি, ওয়ামান আ'রাদা আন যিকরি, এটার অর্থ আমি কি করলাম? আল্লাহর আইন। আল্লাহর আইন। এই দেশে কি আল্লাহর আইন আছে না ব্রিটিশের আইন? কোনটার আইন? হ্যাঁ, আল্লাহর আইন হলো সারিকু সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুর চুরি করলে হাত কেটে দাও। আল্লাহর আইনটা আছে না নাই? আছে। একদিন যদি বাইতুল মুকাররমের সামনে আইন চালু করা হতো, পরের দিন চুরি ডাকাতি বন্ধ হয়ে যেত।